ইঞ্জিনিয়ারিংয়ের দুনিয়ায় এমন একটা ডিজিটাল ক্রিস্টাল বলের কথা ভাবুন তো, যেটা ভবিষ্যতের নিখুঁত পূর্বাভাস দিতে পারে। হ্যাঁ, আমরা ফাইনাইট এলিমেন্ট অ্যানালিসিস বা এফই এর কথাই বলছি। চলুন আজ এর রহস্যটা সহজভাবে জেনে নেওয়া যাক। একবার ভাবুন, একটা ব্রিজ বানানোর আগেই যদি জানা যায় সেটা কতটা লোড নিতে পারবে, কিংবা একটা নতুন ফোন হাত থেকে পড়লে ভাঙবে কিনা, এটা জানাটা কতটা জরুরি। এই সব কিছুর ভবিষ্যদ্বাণী করার জন্যই একটা অসাধারণ শক্তিশালী পদ্ধতি আছে। আর এই জটিল ইঞ্জিনিয়ারিং পদ্ধতিটা আমরা বুঝব একটা খুব চেনা আর মজাদার উদাহরণ দিয়ে। ভাবুন তো, একটা বিশাল হাঁড়ির বিরিয়ানি রান্না। হ্যাঁ, ঠিকই শুনছেন, এই তুলনাটা পুরো বিষয়টাকে একদম জলের মতো সোজা করে দেবে। তাহলে এই পদ্ধতির আসল আইডিয়াটা কি? খুব সহজ। একটা বিশাল আর জটিল সমস্যাকে ছোট ছোট সহজ অংশে ভাগ করে সমাধান করা, মানে ডিভাইড অ্যান্ড কনকার স্ট্র্যাটেজি। বইয়ের ভাষায় একে বলা হয় ফাইনাইট এলিমেন্ট মেথড বা এফইএম, মানে একটা বড় বস্তুকে অসংখ্য ছোট ছোট অংশে ভেঙে ফেলা। আমাদের বিরিয়ানির উদাহরণে যদি ফিরে যাই, তাহলে পুরো হাঁড়িটা হলো আমাদের কন্টিনিউয়াম বা অখণ্ড বস্তু, আর তার ভেতরের চাল, আলু, মাংসের টুকরোগুলো হলো এক একটা ফাইনাইট এলিমেন্ট। কি সহজ না ব্যাপারটা? চলুন এই পদ্ধতির কিছু জরুরি শব্দ শিখে নিই। কন্টিনিয়াম মানে হলো পুরো জিনিসটা, মানে আমাদের বিরিয়ানির হাঁড়ি। ফাইনাইট এলিমেন্ট হলো ওই চাল বা আলুর টুকরোর মতো ছোট ছোট অংশ। নোড হলো সেই পয়েন্টগুলো যেখানে এই টুকরোগুলো একে অপরের সাথে জুড়ে থাকে। আর এই সব এলিমেন্ট আর নোড দিয়ে যে জালটা তৈরি হয় তাকেই বলে মেশ। মেশ। আমরা তো সমস্যাকে ছোট ছোট অংশে ভাগ করে নিলাম, কিন্তু কাজটা কি আরও স্মার্টভাবে, আরও কম সময় করা যায় না? চলুন দেখি ইঞ্জিনিয়াররা কিভাবে কিছু এক্সিপোজ শর্টকাট ব্যবহার করেন। দেখুন, সব সমস্যা সমাধানের জন্য কিন্তু পুরো 3D অ্যানালিসিস করার দরকার হয় না। কিছু ক্ষেত্রে কাজটা অনেক সহজ করে নেওয়া যায়, অনেকটা একটা 3D বিরিয়ানির হাঁড়ি থেকে একটা 2D নানরুটি হিসেবে চলে আসার মতো। এখানে দুটো দারুণ কনসেপ্ট আছে, প্লেন স্ট্রেস আর প্লেন স্ট্রেইন। প্লেন স্ট্রেসের কথা ভাবুন, একটা নান রুটির মতো। এটা পাতলা আর চ্যাপ্টা, তাই এর ওপর চাপটা মূলত সারফেসে কাজ করে। আর অন্যদিকে প্লেন স্ট্রেইন হলো একটা লম্বা বাঁধ বা রেল লাইনের মতো। এক্ষেত্রে আমরা পুরো জিনিসটা না দেখে শুধু তার একটা ক্রস সেকশন বা প্রস্থচ্ছেদ বিশ্লেষণ করি। এতে আমাদের ক্যালকুলেশন অনেক সোজা হয়ে যায়। এবার আবার বিরিয়ানির কথায় ফেরা যাক। আচ্ছা, একজন শেফ কি করে বোঝেন যে রান্নাটা ঠিকঠাক হয়েছে? তিনি কি হাঁড়ির প্রত্যেকটা চালের দানা চেখে দেখেন? একদমই না। তিনি কয়েকটা স্ট্র্যাটেজিক জায়গা থেকে একটুখানি ছেকেই পুরো হাঁড়ির স্বাদ বলে দিতে পারেন। কম্পিউটারও কিন্তু ঠিক এইভাবেই কাজ করে। এই স্মার্ট টেস্টিং পদ্ধতিটারই টেকনিক্যাল নাম হল গাউস কোয়াড্রেচার। এটা এক ধরনের নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন টেকনিক, যা বিশাল হিসেব না করে এলিমেন্টের ভেতরের কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেগুলোকে গাউস পয়েন্ট বলে, সেখান থেকে ডেটা নেয়। আর তা দিয়ে প্রায় নিখুঁতভাবে পুরো এলিমেন্টের অবস্থা বলে দিতে পারে। এতে সময় আর কম্পিউটিং পাওয়ার দুটোই বাঁচে। আমরা তো কনসেপ্টগুলো বুঝলাম, কিন্তু বাস্তবে কম্পিউটারে এই অ্যানালিসিসটা করা হয় কিভাবে? এর জন্য একটা খুব গোছানোর রেসিপি আছে, যেটা মূলত 3টে সহজ ধাপে করা হয়। চলুন এবার এফএ এর সেই মাস্টার রেসিপিটা দেখে নিই। ঠিক যেমন রান্নার 3টে পর্যায় থাকে, প্রস্তুতি, রান্না আর পরিবেশন, এফএ এরও ঠিক সেরকমই 3টে ধাপ আছে। প্রথম ধাপ হল প্রি প্রসেসর, মানে রান্নার আগের প্রস্তুতি, যেখানে আমরা বস্তুর মডেল তৈরি করি আর তাকে ছোট ছোট এলিমেন্টে ভাগ বা মেশিং করি। দ্বিতীয় ধাপ হল প্রসেসর বা সলভার। এটাই হলো আসল রান্নার কাজটা, মানে সমস্ত জটিল অঙ্ক কষে সমাধান বের করা। আর একদম শেষ ধাপ হলো পোস্ট প্রসেসর, যেখানে আমরা রেজাল্টগুলো দেখি, অনেকটা রান্না পরিবেশন করে তার স্বাদ পরীক্ষা করার মতো। এই 3টে ধাপ মনে রাখার জন্য একটা খুব সহজ উপায় আছে, আর সেটা হলো 3 Ps: প্রস্তুতি প্রি প্রসেসর, প্রক্রিয়া প্রসেসর, আর প্রদর্শন পোস্ট প্রসেসর। এই ছোট্ট ট্রিকটা কিন্তু দারুণ কাজের। আমরা তো পদ্ধতিটা জানলাম, কিন্তু প্রশ্ন হলো, এই কাজগুলো করার জন্য ইঞ্জিনিয়াররা বাস্তবে কোন টুলস বা সফটওয়্যার ব্যবহার করেন? চলুন এবার ইঞ্জিনিয়ারের আধুনিক রান্নাঘরে একবার ইঙ্কি মারা যাক। ইন্ডাস্ট্রিতে অ্যানসিস, আবাকাস, নাস্টানের মতো দারুণ শক্তিশালী সফটওয়্যার ব্যবহার করা হয়।
এগুলোকে বলা যেতে পারে একজন আধুনিক ইঞ্জিনিয়ারের হাইটেক রান্নাঘরের সরঞ্জাম। এগুলোর সাহায্যেই বড় বড় ব্রিজ বা গাড়ির মতো জটিল স্ট্রাকচারের অ্যানালিসিস করা হয়। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। চলুন এই পর্যন্ত যা যা শিখলাম সবটা একবার ঝালিয়ে নিই আর দেখি এই জ্ঞান আমাদের ভবিষ্যতে কিভাবে সাহায্য করবে। এই টেবিলটা দেখুন, পুরো বিষয়টা এক নজরে পরিষ্কার হয়ে যাবে। জটিল বস্তু মানে হলো পুরো বিরিয়ানির হাঁড়ি। ফাইনাইট এলিমেন্ট হলো চাল, আলুর মতো তার উপকরণ। ম্যাশিং মানে উপকরণগুলোকে কাটা। নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন হলো স্মার্টলি স্বাদ পরীক্ষা করা। আর পুরো এফইএ প্রসেসটা হলো আমাদের সেই 3 ধাপের রান্নার রেসিপি। সুতরাং ফাইনাইট এলিমেন্ট অ্যানালিসিস শুধু কিছু জটিল অঙ্ক বা সফটওয়্যার নয়, এটা আসলে আধুনিক উদ্ভাবনের ভাষা। অটোমোবাইল থেকে অ্যারোস্পেস, থার্মাল অ্যানালিসিস থেকে ফ্লুইড মেকানিক্স, এমনকি বায়োমেডিক্যাল ফিল্ডও এর অসম্ভব প্রয়োজন। এই দক্ষতাটা অর্জন করা মানে শুধু একটা বিষয় শেখা নয়, বরং ভবিষ্যতের ইনোভেশনের অংশীদার হওয়া। এই জ্ঞান আপনাদের ইঞ্জিনিয়ারিং জীবনে সবসময় কাজে লাগবে।